বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই যে আগামীকাল 25/5/2026 তারিখে কীভাবে কেন্দ্রে আপনারা পোষণপক্ষ সপ্তম দিনের পোষণপক্ষ পালনের কর্মসূচি করবেন এবং কিভাবে খাতা লিখবেন দেখে নিন এই ভিডিওতে। তাহলে খাতার উপরে লিখবেন পোষণপক্ষ পালন, স্থান হচ্ছে আমার দক্ষিণ মাধপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আমার কেন্দ্র নাম্বার 80, আপনাদের যা হবে সেটাই লিখবেন। তারিখ 25/5/2026, সময় 12টা হতে 1টা। থিম কি? আগামীকালের থিম হচ্ছে 0 থেকে 3 বছরের শিশুর প্রারম্ভিক উদ্দীপনা। উক্ত সবার আলোচ্য বিষয় 1, শিশুর শৈশবের যত্ন, পুষ্টি ও শিশু বিকাশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, বিকাশের বিভিন্ন পর্যায়ে পর্যবেক্ষণ করা এবং বয়স উপযোগী যত্ন, পুষ্টি ও উদ্দীপনা প্রদানের পদ্ধতি সম্পর্কে যত্নকারীদের নির্দেশনা দেওয়া। তাহলে শিশুর শৈশবের যত্ন কিভাবে নিতে হবে, কিভাবে তার পুষ্টি এবং তার বিকাশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে অভিভাবকদের এবং যত্নকারীদের জানাতে হবে। বিকাশের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ করা, তার যে ধাপে ধাপে যে মাইল ফলক, সে মাইল স্টোন অতিক্রম করবে, সেগুলো ভালো করে খেয়াল করতে হবে গার্জেনদের। সেই বিষয়ে আপনারা যত্নকারীদের বুঝিয়ে দেবেন। এবং বয়স উপযোগী, বয়সের সঙ্গে কিন্তু সেই যত্নটা কেমন হবে এবং পুষ্টি ও উদ্দীপনা প্রদানের পদ্ধতি সম্পর্কে যত্নকারীদের নির্দেশনা দেওয়া। তাদের নিয়ে বেড়াতে যাওয়া, তাদের গল্প বলে খাইয়ে দেওয়া, তাদের গান করে ঘুম পাড়িয়ে দেওয়া। এখনকার মায়েরা স্ক্রিন টাইম কমানোর প্রয়োজনীয়তা সম্পর্কে যেমন আগে মিটিং করা হয়েছে, এখনকার মায়েরা কিন্তু বাচ্চারা কাঁদলে বা বাচ্চাদের থামানোর জন্য হাতে একটা করে ফোন ধরিয়ে দেয় বা কার্টুন চালিয়ে দেয়। সেগুলো যাতে না দেওয়া হয় সেই জন্য এত মিটিং, এত আলোচনা। সেগুলো থেকে শিশুকে রক্ষা করতে হবে। সেগুলো থেকে রক্ষা করতে গেলে শিশুকে নিয়ে বেড়াতে হবে, শিশুকে গল্প বলে খাওয়াতে হবে, গান গাইয়ে ঘুম পাড়াতে হবে। এসব বিভিন্ন পদ্ধতি আপনারা মিটিংয়ের মাধ্যমে গার্জেনদের জানিয়ে দেবেন, যারা যাতে শিশুর যত্ন করে বা শিশুর পুষ্টি সম্পর্কে এবং তার বিকাশের বিভিন্ন লক্ষণগুলি যেমন পর্যবেক্ষণ করবেন, তার বিপদের লক্ষণগুলিও যেন ঠিকমতো পর্যবেক্ষণ করেন। অনেক দিদিভাই কমেন্টে লিখেছেন যে ভিডিওটা আপনারা খাতাটা একটু ছোট করে লিখলে ভালো হয়। তাদের কথা ভেবে আমি খাতার শুধু মেন পয়েন্টগুলো লিখেছি। কিন্তু আপনারা যখন মিটিং করবেন তখন আলোচনার সময় মায়েদের কিন্তু সব বিষয়টা আলোচনা করে বলবেন এবং বুঝিয়ে দেবেন। 2, শৈশবকালীন উদ্দীপনার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব। ছোটোবেলায় শিশু মায়ের পেট থেকে 0 থেকে 3 বছর, মানে শিশু গর্ভ অবস্থা থেকে তার 3 বছর পর্যন্ত তার যে প্রারম্ভিক উদ্দীপনা প্রত্যেকটি খেয়াল রাখতে হবে এবং তার প্রয়োজনীয়তা কী এবং গুরুত্ব কী সেটাও বোঝাতে হবে। 3, প্রাথমিক উদ্দীপনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা। 4, দিব্যাঙ্গ শিশুদের 0 থেকে 3 চাহিদা অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা। আমি পয়েন্টগুলো লিখলাম, এইভাবে আপনারা পয়েন্টগুলো লিখবেন। লিখে মিটিং করার সময় কিন্তু নবচেতনা বই থেকে আপনারা এই বিষয়গুলো মিটিং করে সেই বিষয়গুলো বলবেন। আমি সেটা আপনাদের পড়ে দেখিয়ে দিচ্ছি। এইগুলো লেখার পরে তারপর মায়েদের স্বাক্ষর করাবেন এবং যারা উপস্থিত থাকবেন তাদের স্বাক্ষর করাবেন এবং নিজেও স্বাক্ষর করবেন। আমি নবচেতনা বই থেকে বলে দিচ্ছি, আপনারাও মিটিংয়ের সময় আপনাদের যে 12 কাহন বই আছে তাতে শিশুর বিকাশের বিভিন্ন স্তরের বইও আছে, মানে সে চ্যাপ্টার আছে, আপনারা সেগুলো নিয়ে মিটিং করবেন এবং সেগুলো পড়ে মায়েদের বা যত্নকারীদের বোঝাবেন। আর হচ্ছে নবচেতনায় কী আছে আমি আরেকবার আপনাদের পড়ে জানিয়ে দিচ্ছি। এই নবচেতনা বইটি থেকে আপনারা মায়েদের সঙ্গে শিশুর শৈশবকালীন বিকাশের যে ন্যাশনাল ফ্রেমওয়ার্ক আছে জন্ম থেকে 3 বছর বয়সী শিশুদের জন্য, সেটা নিয়ে আলোচনা করবেন এবং মূল পয়েন্টগুলো জন্ম থেকে 3 বছর বয়সী শিশুদের জন্য শৈশবকালীন বিকাশের জন্য ন্যাশনাল ফ্রেমওয়ার্ক 2024। এই বই থেকে আপনারা মিটিং করবেন। যখন খাতা লেখা আমি আগে দেখিয়ে দিয়েছি এবং মিটিংটা যখন করবেন এই নবচেতনা থেকে কী কী আলোচনা করবেন দেখে নিন এবং কোন বিষয়গুলো আপনারা মা বা যত্নকারীদের শেখাবেন সেগুলো দেখে নিন। ভারতের শৈশব বিকাশের নীতিগত প্রেক্ষাপট, নীতি প্রসঙ্গ, অঙ্গনারী কর্মীদের জন্য ইসিসি প্রশিক্ষণ মডিউল, দেখুন চ্যাপ্টার 2, শৈশবকালীন উদ্দীপনার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব। শৈশবের উদ্দীপনা শুরু হয় মাতৃগর্ভে গর্ভধারণের সময় থেকে শিশুর জৈবিক এবং সংবেদনশীল বৃদ্ধি থেকে। গবেষণায় দেখা গেছে যে ভ্রূণ বৃদ্ধির সাথে সাথে শ্রবণ, স্বাদ, গন্ধ, জ্ঞান অর্জন
ব্যথা, চাপ এবং তাপমাত্রা অনুভূত করার ক্ষমতা বিকাশ করে। শ্রবণ বা দৃষ্টিশক্তির তুলনায় গন্ধ এবং স্বাদের ইন্দ্রিয় দ্রুত বিকশিত হয়, যার ফলে নির্দিষ্ট স্বাদ বা গন্ধের প্রতি পছন্দ এবং বিতৃষ্ণা তৈরি হয়। এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, গর্ভে শিশু শ্রবণ অভিজ্ঞতা জন্মের পরের ভাষা বিকাশ নির্ধারণ করে, যদিও শব্দের নির্দিষ্ট বিবরণ ভ্রূণের কাছে পৌঁছতে পারে না। গর্ভ অবস্থায় তাদের চারপাশে যা বলা হয়েছে তার ছন্দের সুর নবজাতক যখন প্রথমবারের মতো তাদের মাতৃভাষার মুখোমুখি, তখন অন্যদের থেকে তাদের মাতৃভাষার পার্থক্য করতে ব্যবহার করে। সম্ভবত শিশুটি গর্ভ অবস্থা তার মায়ের কাছে থেকে প্রাপ্ত মাতৃভাষা সহজেই সাড়া দেবে। গর্ভ অবস্থা থেকে শিশুকে লালন পালন, গর্ভ সংস্কার গর্ভধারণের সময় থেকে শিশুকে উদ্দীপিত, শিক্ষিত এবং সুস্থ করে তোলার জন্য অর্থপূর্ণ। একজন মায়ের চিন্তাভাবনা, আবেগ এবং কর্মকাণ্ড গর্ভস্থ শিশুর বৃদ্ধি এবং বিকাশের উল্লেখযোগ্য প্রভাব ফেলে। গর্ভ অবস্থায় মায়ের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্যের উন্নতি করুন। অনাগত শিশুর বৌদ্ধিক, মানসিক এবং আচরণগত বিকাশকে উৎসাহিত করুন। মা এবং অনাগত শিশুর মধ্যে একটি সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলুন। একটি ইতিবাচক পরিবেশ তৈরি করুন যাতে গর্ভে একটি সুস্থ এবং সুখী শিশুর বেড়ে ওঠা সুনিশ্চিত করবে। ভবিষ্যৎ অভিভাবক এবং পথপ্রদর্শক হিসেবে তাদের ভূমিকায় জন্য পিতামাতাদের প্রস্তুত করুন। শিশুদের উদ্দীপনা শুরু হয় মাতৃগর্ভের গর্ভধারণের সময় থেকে, সুতরাং সেই কথা ভেবে মায়ের কীভাবে যত্ন নিতে হবে সেটা আগের ভিডিওতে আপনারা দেখেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, শিশুটি ছেলে বা শিশু এমন একটা মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করে যা বিকাশ ও বৃদ্ধি পেতে পারে। যদিও শিশু এই গতিতে একভাবে বিকশিত হয় না, তবু তাদের প্রত্যেকের মস্তিষ্ক সঠিক ধরনের যত্ন এবং উদ্দীপনার মাধ্যমে নতুন সংযোগ তৈরি করতে সক্ষম। শিশুটি ছেলে না মেয়ে তাতে কিছু যায় আসে না, শিশুটি ফর্সা না কালো তাতেও কিছু যায় আসে না, শিশুটি লম্বা, বেঁটে, পাতলা, মোটা সেটা কোনো ব্যাপার নয়, শিশুটি কোনো সম্প্রদায়ের বা বিশ্বের কোনো অংশে জন্মগ্রহণ করেছে সেটাও কোনো ব্যাপার না। তাই যতক্ষণ শিশুটি সুস্থ এবং রোগমুক্ত থাকে ততক্ষণ আমাদের খুশি থাকা উচিত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিশুর মস্তিষ্কের বিকাশ। একটি শিশুর মস্তিষ্কের বিকাশের ক্ষমতা ছেলে হোক বা মেয়ে হোক, কালো হোক, ফর্সা হোক, যাই হোক না কেন, তার উপর কিন্তু কিছু নির্ভর করে না, কারণ মস্তিষ্কের কোনো রং নেই। শুধু একটি উন্নত মনই পরিবার, সমাজ, দেশ এবং বিশ্বজুড়ে পরিবর্তন আনতে পারে। প্রাক-শৈশব উদ্দীপনা বলতে কী বোঝো? উদ্দীপনামূলক কার্যকলাপের মধ্যে শিশুর প্রাথমিক বিকাশকে সক্রিয় করার জন্য ইচ্ছাকৃত প্রচেষ্টা জড়িত। প্রাক শৈশবকালীন উদ্দীপনার ECS এর উদ্দেশ্য কি? একজন ব্যক্তির জীবনের প্রথম 3 বছর তার স্বাস্থ্য এবং সারা জীবনের সম্ভাবনার উপর প্রভাব ফেলে। এই বিষয়টি মাথায় রেখে প্রারম্ভিক শৈশব উদ্দীপনা ECS কার্যক্রমের মূল লক্ষ্য হলো এই গুরুত্বপূর্ণ সময়ে শিশুকে সর্বোত্তম বিকাশের সুযোগ দেওয়া। শৈশবকালীন উদ্দীপনার নির্দিষ্ট উদ্দেশ্য হলো মায়ের দুধ খাওয়ানো, টিকাদান, ওআরটি, দুধ ছাড়ানোর খাবার, কম খরচে পুষ্টিকর খাবার এবং বৃদ্ধি পর্যবেক্ষণের মাধ্যমে শিশুর সুস্থ বিকাশ সুনিশ্চিত করা। শিশুর মধ্যে ভরসা, নিরাপত্তা গড়ে তুলুন, তাদের ভালোবাসা, গুরুত্ব, সুরক্ষিত এবং পথপ্রদর্শন বোধ করান। তাদের জানান যে তাদের প্রয়োজনে যদি কোনো সমস্যা হয় তবে তারা একজন প্রাপ্তবয়স্কের উপর নির্ভর করতে পারেন। নিয়মিত তাদের কথা বলে, পড়ে, গান গেয়ে তাদের ভাষার বিকাশ বাড়ান। তাদেরকে অঙ্গভঙ্গি ও শব্দের মাধ্যমে নিজেদের প্রকাশ করার সুযোগ দিন। শিশুর মধ্যে সংবেদনশীল যে অঙ্গভঙ্গি ও শব্দের মাধ্যমে নিজেদের প্রকাশ করা, শিশুর মধ্যে মাংসপেশির পর্যাপ্ত বিকাশ, মৌলিক হাঁটাচলার দক্ষতা এবং ব্যক্তিগত স্বচ্ছতার অভ্যাস গড়ে তুলুন। শিশুর মধ্যে সামাজিক সচেতনতা গড়ে তোলা, যাতে তারা তাদের নিজস্ব এবং অন্যদের চাহিদার প্রতি সংবেদনশীল হয় এবং সামাজিক প্রেক্ষাপটের চাহিদার সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম হয়। সহানুভূতি, সহনশীলতা, দয়া এবং শ্রদ্ধার মৌলিক মূল্যবোধ গড়ে তুলুন। লালন পালন পরিচর্যার কাঠামো। লালন পালন পরিচর্যার ক্ষেত্রেও তাই শিশুকে সেইভাবে নিরাপত্তা এবং সুরক্ষার যে দেখুন ভালো স্বাস্থ্য, পর্যাপ্ত পুষ্টি, এখানে একটা সার্কেল দেওয়া আছে, এইভাবে আপনারা বোঝাবেন। প্রাথমিক শিক্ষার সুযোগ, প্রতিক্রিয়াশীল, যত্নশীলতা, নিরাপত্তা এবং সুরক্ষা। তারপরে প্রাথমিক বিকাশের জন্য প্রতিক্রিয়াশীল, সামাজিক আবেগজনিত বিকাশ, বৌদ্ধিক বিকাশ, ভাষা বিকাশ, হাঁটাচলার বিকাশ। পরবর্তী বছরগুলিতে একটি নিরাপদ পরিপালক শৈলী গড়ে তুলতে সাহায্য করে। তার শিশুকে সহকর্মী এবং অন্যান্য প্রাপ্তবয়স্কদের সাথে আরও সামাজিকভাবে
দক্ষ হতে সাহায্য করে। বৌদ্ধিক বিকাশ হচ্ছে প্রতিক্রিয়াশীল পরিপালকদের বাচ্চারা তাদের পরিবেশের নতুন জিনিসগুলি দেখে সম্পর্কে জানতে পারে। ভাষার বিকাশ কি? তারা প্রতিক্রিয়াশীল যত্ন পায় না, তাদের তুলনায় প্রতিক্রিয়াশীল পরিপালকদের শিশুরা তাদের প্রথম শব্দ এবং প্রথম বাক্য 6 মাস আগে বলে। আর হচ্ছে হাঁটা চলা। প্রতিক্রিয়াশীল পরিপালক অনুশীলনগুলি অঙ্গবিন্যাস নিয়ন্ত্রণ এবং পরবর্তী নতুন হাঁটা চলার দক্ষতার প্রবাহকে ত্বরান্বিত করে। এইভাবে আপনারা মিটিংগুলো করবেন। শিশুকে ভালোবাসা, কথা বলা এবং খেলা এইসবের মাধ্যমে তাকে উৎসাহিত করুন। অঙ্গনারী কর্মীদের জন্য পোষণ টেকারের অ্যাপ, উদ্ভাবনের জন্য প্রযুক্তির ব্যবহার, এইভাবে আপনারা প্রাথমিক উদ্দীপনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা, খেলার উপকরণ, উদ্দীপনামূলক কার্যক্রম, নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা এবং লিঙ্গ প্রতিক্রিয়াশীল কথাবার্তা, কঠিন পরিস্থিতি মোকাবিলায় ইতিবাচক নির্দেশনা, এইসব বিষয়গুলো নিয়ে মায়েদের সঙ্গে আলোচনা করবেন। তাহলে আজকে তারপরে আপনারা খাতা সই করাবেন এবং খাতায় মিটিং করবেন, করে খাতায় লিখবেন এবং সই করাবেন। এইভাবে আপনারা মিটিংটা শেষ করবেন। খাতা কীভাবে লিখবেন আগে দিয়ে দিয়েছি এবং এই নবচেতনা বইটি সম্পর্কেও দিয়ে দিলাম। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। ICDS সংক্রান্ত যে কোনো ভিডিওর জন্যে কমেন্টে লিখে পাঠান, আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও আনার। এই প্রাক শৈশবকালীন উদ্দীপনার ইসিসির উদ্দেশ্যটা আমি আরেকবার বলে দিচ্ছি। মায়ের দুধ খাওয়ানো, টিকাদান, এগুলো আপনারা ভালো করে মায়েদেরকে বোঝাবেন, যত্নকারীদের, যাতে তারাও শিশুর সেইভাবে বাড়িতে যত্ন নেন এবং শিশুর প্রারম্ভিক উদ্দীপনা বিষয়ে তারাও সচেতন হন। তাহলে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।